আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা এই হেরা গুহায় উঠতে সক্ষম হয়েছি। উপরে আছি, এখন একটু নামতে হবে। অনেক পরিশ্রম, অনেক কষ্টের বিনিময় হেরা পর্বতের উপরে কোরআন নাজিলের পাহাড়ে উঠতে পেরেছি। এখন সামান্য একটু নামতে হবে। নামলেই আমরা ইনশাআল্লাহ জাবালে নূর গুহাটা পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কবীরা। ইয়া আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ, এবার আমরা একটু পাহাড়ের চূড়ায় উঠে একটু উপরে এসেই নিচে সামান্য একটু নিচে নামতে হয় ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহু আকবার। এই যে গুহাটা, এই যে এখানে সমস্ত মানুষ লাইন ধরে আছে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য। আল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ ওয়া সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ, কত কষ্ট করেছে আমার হাবিব, আরও কষ্ট করেছে। আল্লাহ, আমার নবীর স্ত্রী, প্রথমা স্ত্রী আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখানে এসে কত কষ্টই না করেছেন নবীজির জন্যে। মাঝে মধ্যেই খাবার নিয়ে আসতেন, এত কষ্ট করেছেন। খাবার নিয়ে আসতেন আমার হাবিবের জন্য। এই সেই হেরা গুহা। আল্লাহু আকবার। নবীর মোহাব্বতে আমরা এখানে আসতে পেরেছি, আল্লাহ সহজ করেছেন। ইল্লাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হলে আমার ভিডিও করাটা সার্থক হবে। আল্লাহ, অনেক কষ্ট করেছি ভাই। জাবালে সুর এর চাইতেও 4-5 গুণ বেশি আমি উঠেছি। আল্লাহ, আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওটা করেছি। আল্লাহ, আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহু আকবার। এই গুহায় নাজিল হয়েছে পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই সূরাটি এখানে নাজিল হয়েছে। ভাই দেখেন, একটু এদিক সেদিক হইলি কাম সারা। দেখেন কত চিপা গিরিপথ। আল্লাহু আকবার। ভাই উঠতে যে যতটুক সহজ, নামতে তার চাইতে বেশি কঠিন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কবুল করো। একটি ছোট্ট ইতিহাস না বললেই হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার আগে এখানে এসে ধ্যানে মগ্ন ছিলেন। কিছু খাবার নিয়ে আসতেন নবীজি, একটু পানি নিয়ে আসতেন। পানি ফুরিয়ে যেত, 2-3 দিন 4 দিন থাকতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রান্না করতেন। একবার তিনি রান্না করেছে, তার স্বামীকে রেখে কিভাবে খাবেন। সেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বাড়ির থেকে
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়ে এই মক্কা নগর থেকে আসতে আসতে এই হেরা গুহায় এসে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে দেখলেন। নবীজি বললেন, খাদিজা তুমি? মা খাদিজাকে দেখে খুব খুশি। তুমি এত কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে আসছো কেন? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাবার রান্না করেছি, আমি কেমন করে আপনাকে রেখে খানা খাই? আমি জীবনে কোনো দিন আপনাকে রেখে খানা খাইনি, আজকে কিভাবে খাবো? নবীজি খুশি হয়ে গেলেন। মা খাদিজার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। এই যে দেখেন, এই যে চিপা পথ, এই গিরিপথ, এই পথ দিয়ে যেতে হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, আরেক দিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবার নিয়ে আসতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো একটা জায়গায় জিব্রাইলের সঙ্গে কথা বলতেছিলেন। এমন সময় মা খাদিজা আসতেছে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আর বেশিক্ষণ আপনার কাছে থাকতে পারবো না। ওই যে মা খাদিজা আসতেছে, ওই তো মা খাদিজা আসতেছে, আমি চলে যাই। তবে আজকের আশাটার কারণটা কি সেটা আমি আপনাকে বলে যাই। সহিহ বুখারীর হাদিসে এসেছে, জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার! এটা কি ভাবা যায়? স্বয়ং আল্লাহ মা খাদিজাকে সালাম দিয়েছে। এটা কত বড় একটা পাওয়া মা খাদিজার জন্য। জিব্রাইল বিদায় হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম দিয়েছে মা খাদিজাকে, আমিও সালাম দিলাম, আমার সালামটাও মা খাদিজাকে পৌঁছে দিবেন। জিব্রাইল চলে গেলেন, মা খাদিজা খুব কাছাকাছি চলে আসলেন। নবীজি বললেন, খাদিজা ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান। খাদিজা আসো, তোমার জন্য সুসংবাদ আছে। খাদিজা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূলের কথা, আল্লাহর নবীর বাণী, তিনি বললেন, খাদিজা তোমার জন্য সুসংবাদ আছে। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কী সুসংবাদ? নবীজি বললেন, আল্লাহ স্বয়ং তোমার সালাম দিয়েছে। মা খাদিজা ধমকে দাঁড়িয়ে গেছে, কান্না শুরু করে দিলেন। বুখারীর হাদিস আসছে, কাঁদতেছে কাঁদতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, এত সুসংবাদ আমি রাখবো কোথায়? আমারে আল্লাহ সালাম দিয়েছে, এটা একটা আশ্চর্য ব্যাপার। আমার মতো একটা নারীকে সালাম দিয়েছে আল্লাহ। আহারে, আমার জন্য, মা খাদিজার জন্য এটা কত বড় একটা পাওয়া। তো শুধু আল্লাহই তোমাকে সালাম দেয় নাই, হযরতে জিব্রাইল আমিনও তোমাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। ভাইয়ের আমার, মা খাদিজা সালাম পাইলেন, কারণটা কি? নবীজিকে বিবাহ করার আগে তিনি তো সালাম পান নাই। সালাম দুইটি কারণে পেয়েছে। এক নম্বর কারণ হলো, মা খাদিজা এই আরব নগরের সবচাইতে বড় শিল্পপতি, ধনবান ব্যক্তি ছিলেন। আমার রসুলের কদমে সব অর্থগুলি দান করে দিয়েছেন। এত টাকা পয়সা কোনো মানুষ এইভাবে দেয়? মা খাদিজা সব টাকাগুলি আমার রসুলের কদমে দান করে দিলেন। নবীজি বললেন, খাদিজা তুমি এটা কি করলে? ইয়া রাসূলুল্লাহ, সামান্যতম অর্থ আপনার কদমে রেখেছি। আপনার কাছে তো এইগুলি আমার জন্য, আপনার এই অর্থের চাইতে আপনি হলেন আমার জন্য বড় পাওয়া। আপনার চাইতে এই অর্থ আমার কাছে খুবই নগণ্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর হাবিব, আপনি তো আল্লাহর বন্ধু। নবী গো, আমি আপনারে পাইছি। দুই নম্বর হলো কাজ, 40 বছর বয়সে কিংবা 42-43 বছর বয়সে, 25 বছর নবীজি বিবাহ করলেন। মা খাদিজার বয়স তখন 40 বছর। 40-এর 25 পুরা হইতে বা 40 পুরা হইতে আর 15 বছর লাগে। 40 আর 15, এই হলো 55 বছর। এই 55 বছর অর্থাৎ 55 ইয়ার্স,
এই বৃদ্ধ একজন মহিষী মহিলা আমার রসুলের জন্য খাবার নিয়ে আসছেন। এত কষ্ট করে বৃদ্ধ মহিলা, এই বৃদ্ধ মহিলা আমার রসুলের জন্য খাবার নিয়ে আসতেন কষ্ট করে এই পাহাড় বেয়ে বেয়ে। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা তার প্রতি। মা খাদিজার এই ভালোবাসা দেখে, প্রেম ভক্তি দেখে আল্লাহ খুশি হইয়া মা খাদিজার সালাম দিলেন। প্রিয় দর্শক, এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো রসুলের মহাব্বত ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। কোনো দলিল দেব না, আজকে একটাই দলিল দেব, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তুমি ওই পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি পিতা মাতা সব কিছু এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবে না। এই হাদিসখানা কোরআনকে সাপোর্ট করে। কোরআনের তাফসির এই হাদিসখানা কোন আয়াত আমরা সবাই জানি, সেই আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রিয় দর্শক, আমার কথাগুলি মিলিয়ে নেবেন যে আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবের ইত্তেবা করো, অনুকরণ করো, হাবিবকে ভালোবাসো। হাবিবকে ভালোবাসলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি তার উপর রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার হাবিবকে ভালোবাসার কারণে আমি তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। প্রিয় দর্শক, নবীজিকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয়। নবীজিকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে যায়। পৃথিবীতে সমস্ত মানুষ আল্লাহকে খুশি করতে চায়। কে না চায় আল্লাহকে খুশি করতে? সবাই চায় আল্লাহকে খুশি করতে। প্রিয় দর্শক, আমরা রসুলকে ভালোবাসি, আমরা রসুলের রওজা জিয়ারত করি, আল্লাহর অলিদের মাজার জিয়ারত করি, পূজা করি না, অথচ আমাদের বিরুদ্ধে ট্যাক লাগায় ওহাবির বাচ্চারা, এই ইহুদি খ্রিস্টানদের পেতাত্তারা, আবু জাহেলের পেতাত্তারা ট্যাক লাগায়। আমার রসুলকে ভালোবাসলে ওরা আমাদেরকে ওরা আমাদেরকে কত গালমন্দ করে, আমাদেরকে কত কিছু বলে। রসুলের মহাব্বত বলতে থাক, এরা বলতে থাক, আমরা আমার রাসূলের মিলাদ কিয়াম করেই যাব এবং আমার রাসূলকে মহাব্বত করেই যাব। এই গুহাটার ভিতর দিয়ে ঢুকতে হয়, দেখেন বুকের সাথে লেগে যায়। দেখেন আল্লাহ, এই যে দেখুন কেমন গুহা, এই যে মানুষ, একটা মানুষের বেশি দুইজন যাইতে পারে না। এখান দিয়ে ঢুকতে হয়। একটু অপেক্ষা করেন, মানুষ সিরিয়ালে আছে, একটু যান। দেখেন আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখেন এই যে রাস্তাগুলি, আহারে কি কষ্টই না করছে রসুল। আমরা যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত কষ্ট করে আমার রাসূল এখান দিয়ে একা একা এই গিরিপথে নবীজি রয়েছেন। আহারে কি যে কষ্ট। আহা, ইয়া আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তুমি ক্ষমা করে দাও আমাদের। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা চলে আসছি এখানে। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ, দেখেন মানুষের ভিড় কত। এখানে কি 2 রাকাত নামাজ পড়তে পারবো? দোয়া চাই। এই যে দেখেন সির্ফ 2 রাকাত নামাজ পড়ার জন্য। আল্লাহ, তুমি কবুল করো।
ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই সূরাটি নাযিল হয় এখানে। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে এখানে আনুষ্ঠানিকভাবে নবুয়াতের ঘোষণা এখান থেকেই পান। আমরা এখানে লাইনে আছি, সম্ভব না এখানে নামাজ আদায় করা, কারণ এখানে অনেক জ্যাম লেগে আছে। জানি না কি হয়, আমরা খুব শীঘ্রই এখান থেকে শুরু করব। আল্লাহু আকবার কাবীরা। দাও বাবা। ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আজকের বলা বক্তব্য এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, দোয়া চাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।